9টা বৎসর একই বাসায় থাইকেও তারপরেও বলি সৌদি আরবের মানুষের মনে দয়া মায় নেই। কেন জানেন? শুনেন আজকে আমার সাথে কি একটা ঘটনা ওরা করছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রবাসী বোন ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু এমনি আমার এখানে ঘুমের থেকে উঠি, সৌদি আরবের টাইম 9টা বাজে ঘুমের থেকে উঠি। তো আমার পরিবারে বলা আছে 9টার আগে কেউ ফোন দিবা না। তো তখনই ফোন দেয় 9টার আগে, যদি পরিবারে কিংবা বাড়িতে কোনো জরুরি কোনো সমস্যা কিংবা কোনো ভালো মানে কিংবা আমি টাকা পাঠাইলে ওইটা কেমনি কী করবে উড়াইয়া ওই জন্য ফোন দেয় সকাল 9টা বাজে, 9টার আগে। আর না হয় দেয় না। তো কালকে কী করছে আপনার বাড়ির থেকে ফোন দিচ্ছে আমার, প্রায় কয়টা বাজে 7টা বাজে ফোন দিচ্ছে, বাংলাদেশ টাইম 7টা বাজে আমার ফোন দিচ্ছে। জরুরি প্রয়োজনীয় ফোন দিচ্ছে। তো আমি তো জানি, তো আমি কথা বলছি, কথা বললা বাইরে গেছি গিয়া, আবার ঘুমায় গেছি গিয়া। তো আমি আমার টাইম মতোই ঘুমের থেকে উঠছি। আমি যতই সজাগ হই না কেন আমি টাইম মতোই ঘুমের থেকে উঠি। তো এইটা কি করছে, আমার মালিক পিটির আমার সাথে এই মুহূর্তে অ্যাড আছে। তো সে মেসেজ করে, আমিও মাঝে মধ্যে আমার সিমে টাকা না থাকলে কোনো প্রয়োজনে কিছু জানতে চাইলে আমি তারে কল দিয়ে জিজ্ঞাসা করি এই। তো সে দেখছে যে ঘুমের থেকে ওরা আবার 6টা বাজে ঘুমের থেকে উঠে, 5টা বাজে ঘুমের থেকে উঠে, পোলাপানের মাদ্রাসা থাকলে সে দেখছে যে আমি 6:30 বাজে অনলাইনে ছিলাম। ঠিক আছে, তার মানে তার কথা হয়েছে, তার চিন্তা ভাবনা হয়েছে আমি ঘুমাই নেই, সেই জন্য আমি এত সকালে অনলাইনে ছিলাম। তো সে কী করছে দেখেন কেমন চালাকিটা করছে, নেটটা বন্ধ করে দিচ্ছে আমার। এগুলো প্রায় সময়ই করে। তো নেটটা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে কি নেট বন্ধ কেন আমি বাড়িতে একটু কথা বলতে পারতাছি না, প্রায় বিকাল হয়ে গেছে। তো আমি বললাম মানে হ্যাঁ, আর সবার মোবাইলে আছে, নেট আছে। মেয়ের মোবাইলে বলেন, ছেলের মোবাইলে বলেন, জামার মোবাইলে বলেন, সবার প্রত্যেকটা পোলাপানে সদস্য 8 জন, সবার মোবাইলে নেট ওয়াইফাই আছে, কিন্তু আমার মোবাইলে ওয়াইফাই নেই। যে পাসওয়ার্ড পাল্টাই লাইছে। তো কইতেছে কি টিয়া নাই, ওই ওয়াইফাই টিয়া নাকি, টিয়া বলে পরে এরকম করে সারাদিন গেছে। সে বাহিরে গেছে, বাহির থেকে ফোন দিয়া পাসওয়ার্ড চেঞ্জ করে পোলারে মোবাইলে কইছে ইয়াটা খুলে দে, এই পাসওয়ার্ডটা ইয়াটা খুলে দে, নেটটা বন্ধ করে আবার নতুন করে চালু কর। এলা কী করতে হয় তাদের সাথে বলেন? এরকম মানুষের সাথে পরে কী করতে হয় আমার? আমিও কি করছি, যে যেমন তার সাথে এরকম করা লাগে। পর আমি একদম লাত্তি দিয়ে দিছি বলক করে, যা। এরপরে দিয়ে আমি যদি এর মতো সজাগ থাকি, ভালো থাকি, সারা ইচ্ছা দিই, অনলাইন থাকি, আর দেখতে পারবি না। ঠিক আছে না? আপনারা কোন কাজটা ভালো করি নেই, যে যেমন তার সাথে তো এমনই করতে হয় বলেন। নাহলে আমি আমার তোর টাইম মতো তো আমি ঘুমের থেকে উঠছি, আমি তো ঠিকই আমি টাইম মতো কাজ করছি, তো আমার নেটটা বন্ধ করার কী আছে? ঠিক আছে, এরকম প্রায় সময়ই করে, এটার নামই প্রবাস। ঠিক আছে, তো তারপর অনেক ধৈর্য শক্তি দইরা এই 9 বৎসর প্রবাসে কাটাইতেছি। বিশ্বাস করেন আমার ম্যাডাম, ঘুমের থেকে উঠিয়া শয়তান যেমন করে না, ঠিক এরকম এইটা আতাইবো, ওইটা আতাইবো, এইভাবে দেখবো, ওইভাবে দেখবো, ফ্লোরগুলো দেখবো যে আমি মুছছি কি না, পরিষ্কার হয়েছি কি না, টেবিলগুলো এক একটা রুম 50টা করে টেবিলটার মধ্যে আঙুল দিয়ে মুছা দেখবো যে ভালো আছে কি না, এরকম। তো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক। আল্লাহ পাক আমার জন্য আরও ধৈর্য শক্তি বাড়াই দেয়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।